নমস্কার দর্শক বন্ধুরা। আজকে আমরা ডিকার্বনাইজিং মেশিন, যেটাকে কার্বন ডিটক্স মেশিনও বলে, যেটা ইঞ্জিনের কার্বন ক্লিন করে, মানে যত টু হুইলার, ফোর হুইলার, পেট্রোল, ডিজেল, সিএনজি, এলপিজি গাড়ি রয়েছে, সেই গাড়ির যে কার্বন ক্লিনিং, অটোমেটিক কার্বন ক্লিনিং যে মেশিন রয়েছে, সেই মেশিনের প্রসেস সম্বন্ধে চলুন আপনাদেরকে একটু অবগত করি। তো দেখুন, এটা হলো আমাদের মেশিন, ঠিক আছে। একটু যদি সামনে আসেন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। যে ডিসপ্লেতে পুরো অটোমেটিক ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে অলরেডি প্রসেস চলছে, ঠিক আছে। এই প্রসেসটার মাধ্যমে এখানে যখন ফুল এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন এই ডিকার্বনাইজিং কমপ্লিট হয়ে যাবে। এই ডিকার্বনাইজিং এর মাধ্যমে এই পাইপ থেকে একটা গ্যাস, যেটাকে এইচএইচও গ্যাস বলে, এই গ্যাসটা মেনলি ইঞ্জিনের মধ্যে যায়। তো দেখাই কিভাবে ইঞ্জিনের মধ্যে যাচ্ছে। এই যে গাড়ি, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিনে এটাকে বলে হোস পাইপ। এই হোস পাইপ থেকে ইঞ্জিনের মধ্যে এয়ার যায়, বেসিক্যালি এয়ার সাকশন হয়। তো এই পাইপটার মাধ্যমে এয়ারটা ইঞ্জিনের মধ্যে যাচ্ছে। ইঞ্জিনের মধ্যে যাওয়ার পর পুরো ইঞ্জিনটাকে ক্লিন করছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনের যে কার্বনটা রয়েছে, কার্বনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে হাইড্রোকার্বন আকারে থ্রু এক্সস্ট বেরিয়ে যায়। তো এটাই হলো ফুল ডিকার্বনাইজিং প্রসেস। মানে খুব ইজি, ভেরি ইজি, যে কেউ করতে পারবে এই প্রসেসটা, ঠিক আছে। আপনাদেরকে কোনো ট্রেন্ড টেকনিশিয়ান হওয়ার দরকার নেই। যে কেউ যদি আধ ঘন্টার একটা ট্রেনিং করেন, তারাই এই কাজটা করতে পারবে। থ্যাংক ইউ। একটা কথা বলছি, যদি এই সার্ভিসটা আমরা করাই তাহলে আমরা কি কি বেনিফিট পাবো সেটা একটু যদি বলেন। দেখুন, বেনিফিটস তো প্রচুর রয়েছে। যদি রিকার্বনাইজিং করানো হয়, তাহলে প্রথম যে বেনিফিটস হয় সেটা হচ্ছে গাড়ির পিক আপটা অনেক হাই হয়ে যায়। যখন একটা গাড়ি নতুন আমরা পারচেস করি, সেই গাড়ির পিক আপ যেরকম স্মুথ থাকে বা যেরকম টর্ক থাকে, সেটা ডে বাই ডে ওই টর্কটা কিন্তু ডাউন হতে থাকে। তো আফটার ডিকার্বনাইজিং পুরো টর্কটা আগের মতো চলে আসে এবং পিক আপ অনেক হাই হয়ে যায়। গাড়িতে যদি কোনো ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনটাও পুরো রিমুভ হয়ে যায়। গাড়ি যদি কোনো নকিং থাকে বা ব্যাক কম্প্রেশন থাকে, সেটাও কিন্তু রিমুভ হয়ে যায়। গাড়ি যদি মাইলেজ ডাউন হয়ে গিয়ে থাকে, মাইলেজটাও অনেক আপ হয়ে যায় বা ইনক্রিজ হয়ে যায়। যদি ডিজেল গাড়ি হয়, ডিজেল গাড়ির ক্ষেত্রে অনেক সময় কি কার্বন জেনারেশনের কারণে প্রচুর ব্ল্যাক স্মোক বেরোয় গাড়ির এক্সস্ট থেকে। তো সেই ব্ল্যাক স্মোকটাও 100% রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তো এত কাজ রয়েছে ডিকার্বনাইজিং এর। তো যখন ডিকার্বনাইজিং কেউ করবে 100% আফটার ডিকার্বনাইজিং, সে একটা ইনস্ট্যান্ট এফেক্ট পাবে যে তার গাড়িটা একদম নতুনের মতো হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।